এবার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কালকে একটা উপর থেকে আওয়াজ পাচ্ছি, তুমি না ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছ। কি হয়েছে, মাথা গরম নাকি? ওকে বলবে পুরো গাছটাই যদি পাগল হয় তাহলে ফল পাগল তো পাগল হবেই। বলে পাগল গোষ্ঠী লোকে উল্টো পাল্টা গালাগালি দেবে, ইউটিউবে এসে ব্লগ করে এই করে ওই করে। লাগাও, একটু বেশি করে লাগাও তাহলেই লাভ আছে, নাহলে 2 টাকা একটা টাকাই নেই, 0 টাকা। 500 লাগাও পাইল। না না বাবা, তারপরে যদি ধাক্কাটা খাই না ওই ধাক্কা। আচ্ছা, আজকে সকাল সকালে আমার মা আমাদেরকে জুস বানিয়ে দেবে। আজকে কি খাবার দাবারের প্রোগ্রাম নেই নাকি? কেন, তুমি কি চা খাবে? তুমি জুস খাবে না? ও গ্যাস না জ্বালিয়ে চা গরম করছে। আগের দিন জল গরম বসিয়ে মেশিন চালাইনি, জল গরমে আশা করেছিল। আমি ভাগ্যি জলটা চালালাম বলে, তুমি মেশিনটা চালালাম বলে স্নান করতে পারলে গরম জল। কাজ বেড়ে গেছে। কেন, কি হয়েছে? সব ছিটকে ছাটকে গেছে। তুমি এতটা করতে গেছো কেন? সবাইকে দেবো বলে এতটা। কি দিয়ে এই যে জুসটা বানিয়েছে? এই যে কি দিয়ে বানিয়েছো? না, ড্রাই ফ্রুটস মানে শসা আছে, কলা আছে, আপেল আছে, পেয়ারা আছে, লেবু আছে, শাকালু আছে, মিক্স ফ্রুট যেটাকে বলে। হ্যাঁ, তার সাথে দই আছে, মধু আছে। ওরে বাবা, আর ড্রাই ফ্রুট আছে। তো প্রচুর খরচা গো এটার মধ্যে। কিন্তু এটাকে খাওয়া যাবে? এরকম গাঢ় এত গা গুলোবে না তো? যার গা গুলোবে সে জল মিশিয়ে খাবে, এত কথা না। উপরে চলে এলাম। আর আমি ব্যাপারটা হচ্ছে, আমি তো গিয়েছিলাম চা খেতে। সত্যি কথা বলবো, একটা সকালবেলা ফ্রুট জুস আমার ভালো লাগে না, খালি পেটে তো একদমই না। ব্রেকফাস্টের সাথে ঠিক আছে আমার, সকালে চা তারপর ব্রেকফাস্ট। ফ্রুট আমার ফলটা বেসিক্যালি একটু বেলাতে ভালো লাগে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কালকে একটা বডি মাসাজ শিখেছি, ঘাড়ের মাসাজ। এটা তোমাকে দিয়ে একটা ট্রাই করবো। তুমি একটা সোনার চেন দেবে। তুমি কি তেল মেখেছো আজকে? আমি এখন তেল মাখবো, তুমিও মেখে না, আমিও মাখি। দাও তো তেলটা। বাবা এরকম করো কেন? মাখাবে বললো আমাকে তেল। এদিকে নিজে দেখুন, দেখুন একবার। আমি বড় চুল না? আগে নিজে, তারপরে হাজবেন্ড। লোকে কি বলে, আগে হাজবেন্ড, আগে বড় কথা। এখন এই তেলটা আবার জমাতে গরম জলে বসিয়ে আগে শিব কে শিব? হাজবেন্ড শিব। প্রথমে গরম জল করলাম ইলেকট্রিক কেটেল, আমার কথা ওই জলটাকে মগে ঢাললাম, এইটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মধ্যে একটা ভালো মিল আছে জানেন তো। আমার শিবরাত্রি আমি বলবো, ও আকাশি জামা পরেছে, আমি আকাশি নাইটি পরেছি। ও, এখানে একটা মিল, ফার্স্ট মিল। সেকেন্ড মিল হলো, সেকেন্ড মিল না, ওটা ফার্স্ট মিল। সেটা হচ্ছে যে আমি শিবরাত্রির দিন জন্মেছি আর ও জন্মেছে দুর্গা ষষ্ঠীর দিন। বুঝলেন, হরগৌরী। আমরা আবার আরেকটা মিল বলবো কি, ওর হেয়ার ফল হচ্ছে, আমার হেয়ার ফল হচ্ছে। সেটা তো আমি ইচ্ছে করে হেয়ার ফল করছি, তোমার হচ্ছে বলে। এরকম মিল পাবে? না, অরেঞ্জের তেলটা মেখে আমার খুশকি অনেকটা কমে আছে। ও হ্যাঁ, নিজে বানিয়েছো না, খুশকি তো কমবে। হ্যাঁ সত্যি, আমি বলছি তো কমেছে, কিন্তু নিজে বানিয়েছো না। এই আমাদের ঘরে রাত্রেবেলা ইঁদুরগুলো খুটখুট করে, আর ওখানে আমি কয়েকটা প্লাস্টিকের মধ্যে ভরে আমলকি গুলোকে শুকিয়ে রেখেছি। ওর মধ্যে বীজ দিয়ে রাখো, আমলকি কি বীজ খেয়ে মরে যাবে। তারপর প্রত্যেকদিন রাত্রেবেলা মানে ওটা দিয়ে চুলের তেল বানাবো আর কি। কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা আমার ভয় হয় যে ইঁদুরগুলো না টেনে নিয়ে চলে যায়। উপর থেকে আওয়াজ পাচ্ছি, তুমি না ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছ। কি হয়েছে, মাথা গরম নাকি? কেন মাথা গরম? আমার তো মনে হচ্ছে মাথা গরম। কি সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছ? বাসন মাজছিলাম তাই আওয়াজ হচ্ছে। তুমি এত বাসন মাজলে? হ্যাঁ, উনি আজকে আসেনি। বাবা, বাবা কি আছে বলুন, ওদেরও তো একদিন ছুটি দরকার, তা আজকে ছুটি করেছে, তার জন্য বাসন মেজে নিলাম। তোমার তো আজকে তাহলে খুব খারাপ দিন একটা। কিছুই খারাপ, এত বাসন, রান্না, গ্যাস। আমার না, জানেন না বন্ধুরা, ভাবে না হয়তো বাবা কটা বাসন মেজে দেয়, আমি এই হাতটা দিয়ে কিচ্ছু করতে পারি না। একটু 19-20 কাজ করলে আমি আর হাতটা এরকম তুলতে পারি। ওই হাতটা দিয়ে পারো? ওই হাতটা দিয়ে? এই হাতটা চলে, কিন্তু এই হাতটা, এই যে, তাই সত্যি মা কালী, তাহলে এইটারই একটা ডুপ্লিকেট, ওই হাতটারই একটা ডুপ্লিকেট কপি এটা। সত্যি এই যে বাসন মাজলাম না, আমার এই ডায়না যন্ত্রণা করছে। আমার এখন এমন হয়েছে আমি এই হাতে কিচ্ছু করতে পারি না, কেন যে পারি না ভগবানই জানে। বাড়ি হয়ে গেছে পুরো ফাঁকা, বাবা নেই, ভাই নেই, পেওনা চলে গেল পড়াতে। মা এখন স্নান টান করে একটু রেস্ট করবে, সকালবেলা উঠে বলে মা এই টাইমটা একটু ঘুমিয়ে নেয়। আর আমি এখন কি করবো জানেন, আমার যে 12টার সময় যে মিনি ব্লগটা আপলোড হয় আপনারা দেখেন, ওটা এখনো ভয়েস ওভার হয়নি। 10টা 15-20 হয়ে গেল। এখন আমি ভয়েস ওভার করবো, তারপর স্নান করবো, পুজো দেবো, তারপর তো আবার কাজ লেগেই থাকে। বসলাম ভয়েস ওভার করতে। ব্যাপারটা হলো পেওনাই বেশি ভয়েস ওভার করে, তবে আজকে ওর সময় হয়নি। আর দ্বিতীয়ত ও ধরুন 3 দিন করলো, আমি 1 দিন করি। হ্যাঁ, এইরকম অ্যাডজাস্টমেন্টেই চলতে হয়, কারণ দুজনেই কাজ করি, দুজনেরই সময়ের অভাব। চলুন স্টার্ট করি। মেরি ক্রিসমাস সবাই। এরকম আমি বাসবার করি না, এখন ভিডিওটা অন আছে বলে না আপনাদের সামনে। আচ্ছা, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। গতকালের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে দুপুরবেলা আমরা কিরকম ভাবে সেলিব্রেট করেছিলাম। আমি স্যাটিসফাইড হচ্ছি না এরকম ভাবে ভয়েস ওভার করে। ক্যামেরা অন আছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ক্যামেরাটা অফ করছি, ঠিক আছে? আমি ভয়েস ওভার করে নিচ্ছি, আপনারা শর্টসে গিয়ে দেখবেন কিভাবে ভয়েস ওভার তো শর্টসে রোজই দেখেন, কিন্তু কিভাবে করছি
এটা দেখানোর জন্য মানে ভয়েসটাই আমার খারাপ হয়ে যাবে, আমার টাইম হয়ে যাচ্ছে, অনেক কাজ আছে, টাটা বাই বাই, পরে কথা হবে। কি নেশারি তৈরি হয়েছে দুজন মিলে, 2 টাকা লাগাচ্ছে। আমাকে একটু 600 টাকা করে দাও না। ও 200 টাকা লাগিয়ে এখন ওকে দিয়েছে, বলছে 600 টাকা। আচ্ছা এরকম নেশারি বনা করবে গেম খেলতে খেলতে? পুরী যাওয়ার জন্য খরচা তুলবে বলে এরা গেম খেলছে, কি অবস্থা। তুমি এরকম ভাবে টাকা তুলতে পারবে না, 2 টাকা 1 টাকা করে বেট করে, বেশি বেশি করে করতে হয়। কম জোর বাবা, 20 টাকা লাগিয়ে আবার 9 টাকা 57 পয়সা লাভ করেছে। তোমার ফোনটাই ক্র্যাশ, তোমার তো টাকাই নেই। লাগাও, একটু বেশি করে লাগাও তাহলেই লাভ আছে, নাহলে 2 টাকা 1 আমার টাকা। তো টাকাই নেই, 0 টাকা। 500 লাগাও পাইল। না না বাবা, তারপরে যদি ধাক্কাটা খাই না, ওই ধাক্কা আমি নিতে তুমি তোমার পুরো টাকাটা 300 লাগিয়ে দাও। এটা দেখ না, নিচে এসে বান্ধবী, এবার মায়ের বান্ধবী এসছে, ওর বন্ধু এলো, আমার বান্ধবী এলো, মায়ের বান্ধবী এসছে, ভাই থাকলে মায়ের বন্ধু চিপুটও চলে আসছে। মানে এক আমাদের বন্ধু বান্ধবরা চলে গেল, এবারে মায়ের বন্ধু এসছে। চলো চলো, বালিশ নিয়ে এটা নিয়ে ছাদে যাচ্ছিলাম। চলো একটু মায়ের সাথে বান্ধবীর সাথে দেখা করে আসি। আমাদের বান্ধবী যেতেই আমার মায়ের বান্ধবী এসে হাজির। আমার বান্ধবী পুজো দিতে এসেছে, মায়ের যাবতীয় পিঠে কিনে নিয়ে আসে। ও ও আমাবস্যার মায়ের পুজো দিতে এসছে। পিঠেটা কোথা দিয়ে অর্ডার? ঐতিহ্যবাহী রসুই ঘর নাকি? হ্যাঁ তুমি তো বললে মধ্যমগ্রামে কোন একটা পিঠের দোকান আছে, পিঠের দোকান মানে ঘরে ঠাকুরের জন্য। হ্যাঁ ওখান থেকে অর্ডার। পিঠের ছবি পাঠাবে, একটু পায়েসটা আমি করে নেব নতুন করে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে ফোন করো ওখানে, পিঠে অর্ডার গুলো দিয়ে। আমি একবারে ওই লাস্ট দিন করব। এই দেখো এখানে কি বলো তো, এটা কি হবে বলো, এটাকে দেখে কি আইডিয়া করতে পারছো বলো? এটা ধনে পাতার বড়া হবে। এটা হবে ধনে পাতার বড়া, আমাদের গরম গরম ধনে পাতার বড়া। তার মানেই আমার মা সেরকম কিছু রান্না করেনি, বুঝলেন তো। ও বাবা, কড়া পুরো ফাঁকা, মানে খুব সামান্য। এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি। এ বাবা, আমার সকালে ডিম সিদ্ধটা তুমি তো খেয়ে নিয়েছিলে, আমার খাওয়া হয়নি। পুজো দিতে যাবো বলে তখন খাইনি, আর পরে খাওয়াইনি। আর এখানে বাসি মাছ ফাছ আছে, এগুলোই আমার মাছকে চালাবে। আমি এখন ডিম সিদ্ধটা খেয়ে নি। এখন আমরা দুজন মিলে যাচ্ছি ছাদে। কি হবে ছাদে? ও সকালে বলেছিলে যে সারপ্রাইজ দেবে, সারপ্রাইজ দেবে বলেছিলে, কিন্তু নেবে বলনি তো আবার। মানে আমাকেও মাসাজ করে দিতে হবে। তবে বউ আমার ভালো, ওরকম বলে করে দিতে হবে, কিন্তু আমি করতে গেলেই যদিও বা একটু করে দিই, তখন বলবো কি না 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 আবার নিচে যেতে হবে। টুল দিয়ে কি হবে? টুলে আমি বসবো, টুলে আমি বসবো। হ্যাঁ নিচে বসে, আর নামতে ইচ্ছা করছে না। আমাদের ছাদটা কি পরিষ্কার, কি সুন্দর বলো তো। খালি দরকার এই ছাদে একটা বিছানা, শীতকালে তুমি নিচে বসবে। জুতো পেতে বসি তাহলে, জুতো পেতে যা ইচ্ছা করো। কি একটা কিছু অন্তত প্লাস্টিক। বসো বসো, কিছু হবে ও এটা আমার চেয়ার হবে না, তুমি এইদিকে ঘুরে বসো, এইভাবে বসো, এটা মাথা দিয়ে। এরকমই তো করছিলাম, এরকম ভাবে মাথা দেবো না, এরকম ভাবে মাথা দাও সামনের দিকে ঘুরে খেয়ে। হ্যাঁ এই আবার রে বাবা, তো মাসাজ করতে গিয়ে আরো খাটনি হচ্ছে আমার। শীতকালে এমনিতে এই ছাদে উঠে রোদটা যদি পেতাম আর একটু ভালো হতো, ওই জন্য বলছিলাম যে টুলটা নিয়ে আসতে। টুলটা নিয়ে এলে রোদটা পেতাম। রোদ তো আছে, ওই দিকটা রোদ আছে, রোদে বসে ধারে ফারে এই মাসাজটা খুব ভালো লাগে, তাই না? হেবি ভালো লাগছে না? তবে এগুলো খুব নস্টালজিক ব্যাপার, জানো তো। হ্যাঁ, ছাদে এই মাসাজগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ছাদ তো আগে তো আমাদের ছাদ ছিল না, যখন ভাড়া বাড়িতে থাকতাম। কি করতাম? কেন তুমি শীতকালে ছাদে উঠে কোনোদিন চান কর? ছাদ বা এমনি রোদ উঠানে? হ্যাঁ, রোদ উঠানো ছিল না, আমাদের গলি ছিল। উঠানে খেলতাম এরকম। আমরা ভাড়া থাকতাম তো, পাড়ার গলি ছিল, গলির মধ্যে যে যার বাচ্চাদের নিয়ে এসে সেই বস্তা পেতে তেল মাখানো হতো বাড়ির বাচ্চাদের। আর গলির মধ্যে পুরো লাইন লেগে যেত, দুপুরবেলা ঘুমানোর লাইন লেগে যেত। ঠিক আছে, চলো হয়ে গেছে, যাও। হয়ে গেল হয়ে গেল। সকালবেলায় বলেছিল সারপ্রাইজ দেবে, এবার খিদে পেয়ে গেছে। তুমি তো তোমাকে দিয়ে দিতাম না। ওই দেখুন, বললাম তো দিতে দেবে না। ও বলবে খিদে পেয়ে গেল সঙ্গে সঙ্গে, দাঁড়া আমাকে তোলো। খিদে পেয়েছে বলে আবার এদিকে চলো। আর হচ্ছে আমি ভাবছিলাম মানে এই ফুলটা আমাদেরই হয়েছে, কিন্তু আমি দেখছি ইউটিউবে আর ফেসবুকে প্রচুর মানে বলছে লোকে যে আমাদের ছাদে হঠাৎ করে অ্যালোভেরা ফুল। আর অ্যালোভেরা ফুল নাকি হওয়া ভালো বাড়িতে, বাড়িতে নাকি পজিটিভ এনার্জি থাকলে সেই বাড়িতে অ্যালোভেরা গাছে ফুল হয়। মানে একটু আনকমন জিনিসগুলো হয় বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে, আর নেগেটিভ এনার্জি কোনো না থাকলে। আর আমাদের বাড়িতে তো ঠাকুর মন্দির আছে, ঠাকুর বাকুর আছে, পজিটিভ এনার্জি অবশ্যই আছে। বিছানাটা গুছিয়ে আমি স্নানে গেলাম, তারপরে একবার ঘরে আসিনি। এই দেখুন ঘরের অবস্থা। কি অবস্থা? কি এই পার্সেলটা তোমারই পার্সেল এসছে না তোমার বান্ধবীর পার্সেল এসছে? সে এখানে বাক্স ফেলে ওই দিকটা তুমিও বসেছিলে লাস্টের দিকে।
আচ্ছা একটু বসেছি, একটু বালিশটা এইরকম হয়েছে। এ বাবা, এই বিছানায় আমরা এখন 4 জন বসেছিলাম, তুমি শুধু আমার নামে দোষ দিতে পারো না। ওইখানটা আমি আমার নামে, আমার কপাল খারাপ বলে আমার নামে দোষ পড়ে যায়। আমার রাহুর দশা নাকি কেতুর দশা আছে জানেন তো, ওই অ্যাস্ট্রোলজার বলেছিল। আমি কিছু করি না, আমি কেস খেয়ে যাই এর জন্য। পৌষ মাসে যে অমাবস্যাটা পড়ে, সেই অমাবস্যাতেই আমাদের বাড়িতে মাকে আমরা পিঠে বানিয়ে দিই, কারণ পৌষ সংক্রান্তির দিন নানা রকম কারণে হয়ে ওঠে না, আর অমাবস্যার দিন যেহেতু আমাদের ভোগ বানাতে হয়, তার জন্য অমাবস্যার দিনই একবারে পিঠেটা বানিয়ে দেওয়া হয়। পরশুদিন আমাদের হচ্ছে গিয়ে বাড়িতে মন্দিরে পিঠে পুলি সব করে দেওয়া হবে, ভোগ নিবেদন করা হবে। সেটার জন্য এবারে ভাবছি যে বাইরে থেকে অর্ডার করে নেওয়া হবে, কারণ ঠাকুরের পিঠে বানানোর যা যা বাসনপত্র সরঞ্জাম লাগে সেগুলো সবকিছু নেই। আর আমাদের একটা বিয়েতে পাওয়া ননস্টিক তাওয়া আমরা ভাবছিলাম বোধহয় খুব ভালো হবে, বের করে দেখছি যে টিনে। তাই এখন পিঠে দেখা হচ্ছে যে কি কি পিঠেগুলো দেখাও। ভালো ভালো সমস্ত পিঠেগুলো অর্ডার করবে কিন্তু, হ্যাঁ এটা আমরা প্ল্যানই করে রেখেছিলাম নিজেরা। বেশ কয়েকটা কিচেন দেখে সার্ভে করে তারপর নিতে হবে। আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে যেহেতু করে দিতে পারছি না, তাই ভালো ভালো পিঠে কিছু ভালো, মানে কোয়ান্টিটি কম হোক, সেটা যেন ভালো পিঠে হয়। একবারে মধ্যমগ্রাম গ্রুপে তুমি পোস্ট করো যে ভালো পিঠে কে বানান। সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে আমার মা ছাড়ছে ধনেপাতা দিয়ে বেসন ডুবিয়ে বড়া। এরকম বড়া কজন খেয়েছেন, কজন দেখেছেন, এটা আমাদের কমেন্ট করে জানাবেন। হেভি বড়া, এটা আমার মা ছাড়া কেউ পারে না, জীবনে কেউ কোনোদিনও পারেনি, দেখে নিন। আমি দোকানও দিতে পারি এই বড়ার দোকানও দিতে পারি, এই বড়ার দোকান দেবো। আমরা ভেবেছি আমাদের সামনের যে জমিটা আছে ওই জমিটা কিনবো, বাড়ি করব, সেই জন্যই আমরা এই বড়ার দোকান দেবো, তাই তো? হবে বিক্রি মোটামুটি বড়া পারি, সব পারি। তিনটে বড়া বিক্রি করলেই মোটামুটি 3 কাঠা জমি কেনা যাবে। তুমি একটা ভালো খবর জানো না, তোমার শাশুড়ি এই ধনেপাতার বড়ার দোকান দেবে, 3টে বড়া দিয়ে 3 কাঠা জমি কেনা যাবে। 3টে বড়া বেচে 1 কাঠা জমি কিনবে, এই যে সামনের জমি। ও এক একটা বড়া, পার বড়ার দাম 3 লাখ টাকা। হ্যাঁ দেখবি বড়াটা দেখা কত বড়। হ্যাঁ এত বড় 3 লাখ টাকা তো দাম হবে, এত বড় বড়। হ্যাঁ হ্যাঁ হবে হবে মা, দাম দর করলে হবে। 4 লাখ করে দাম বলবো। 4 লাখ করে বলবে, বার্গেনিং হবে, তুমি তো জানি। লোকে বলবে পুরো গাছটাই যদি পাগল হয় তাহলে ফল পাকড় তো পাগল হবেই। বলে পাগল গোষ্ঠী লোকে উল্টো পাল্টা গালাগালি দেবে, ইউটিউবে এসে ব্লগ করে, এই করে ওই করে। পাগলের তো মন বড় পাগল দেখবেন, ক্যামেরাটা ওদিকে নিচে। বড় পাগল আমি ঘরে চলে গেছে, কই বড় পাগল? প্রথম পাগল এইটা, এই যে বড় পাগল বসে আছে, আমাকে ফোন করে বলছে যে 1 তারিখে গাড়ি। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে 1 জানুয়ারি আমরা বলছিলাম না ইকো পার্কে যাবো। হ্যাঁ আমরা তো জুনিয়ররা যাবো বলছি, সিনিয়ররা শুনে, মানে মা কাকিরা শুনে এরাও বলছে এরাও যাবে। আমাকে বলতে বলছি, ব্যাপারটা সিম্পলি বলো কি হয়েছে। সোমনাথ ফোন করলো, সোমনাথে বাবা মা যাবে, মালা কাকিরা যাবে, সবাই মিলে যাবো ইকো পার্ক। তার জন্য একটা গাড়ি ভাড়া করতে হবে, গাড়ি না বড় বাস মতো। বান্ধবী তো আমায় বললো না এক্ষুনি তোমার কাছ থেকে, বান্ধবী ললিতা হয়ে গেছে, বান্ধবী কিছু বলেনি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? 1 তারিখে যাওয়া হচ্ছে, 1 তারিখে যাওয়া হচ্ছে। সন্ধ্যেবেলা সোমনাথ আমি যাবো একটা ট্রাভেলার বাস বুকিং করতে, অনেকজন হয়ে যাবে। আমি খেয়ে উপরে তাড়াতাড়ি পালিয়ে এসেছি, সম্রাট নিচে এখনো রয়েছে, আমি চলে আসলাম, কারণ নিচে দুজন মিলে থাকলে গল্প হবে, লেট হয়ে যাবে। অলরেডি 2:15 বাজে, আবার একটু রেস্ট দরকার।